কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতা আর গরম পানি, শেষ গোসল দেবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মোনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মোনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালে সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দৌড়ে ফেলে। বেহেশত হতে আমার লাগি দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধুই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধুই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।
আসসালামু আলাইকুম, আমি মাহমুদা রিশাত অলিনন শেরপুর বগুড়ার পক্ষ থেকে বলছি। জানি না গজলটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আর কতটুকু ভালো হয়েছে, তো সেটা তো জানান দেবেন আপনারা কমেন্টসের মাধ্যমে। যতটুকু ভালো লেগেছে ততটুকুই কমেন্টসের মাধ্যমে জানান দিবেন যে কেমন হয়েছে, কতটুকু ভালো লেগেছে, কতটুকুই সুর দিয়ে গাইতে পেরেছি, সমস্ত কিছু আপনারা কমেন্টসের মাধ্যমে জানান দিবেন। আর প্রতিনিয়ত যে কথাটা বলি যে আমাদের চ্যানেলে যারা নতুন আসেন, মায়াসার ব্লগে যারা নতুন আসেন, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন একটা অল করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমাদের যারা পেজে অর্থাৎ মাহমুদ আক্তার পেজে যারা আসেন, নতুন যারা আসবেন, অবশ্যই পেজটাকে ফলো করে ফলোয়িং হয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, মানে ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকার চেষ্টা করবেন। যাই হোক, কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামীতে। তো আল্লাহ হাফেজ।